একটু পুরোটা উঠান তো, পুরোটা উঠান, পুরোটা একবার সম্পূর্ণ জায়গাতে পারবেন? ভাইয়ের নাম হচ্ছে আমার আসলে দরকার হলে এই ব্যাগটা একটু নেন তো ভাই। সুন্দর হইতেছে, দেই 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 সুন্দর হইতেছে, দেই 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 বড়টা তো আরো অনেক বড়। সাবধান হন যা মোবাইলে দেখতে আজ 13ই জুন 5 নং নীলগঞ্জ ইউনিয়ন জালালপুর গ্রামে জেলেদের জাল পেঁচানো অবস্থায়, অ্যাঙ্গেল পেঁচানো অবস্থায় একটি ডলফিন দুর্বল হয়ে আন্দারমানিক নদীতে প্রবেশ করে। পরে জেলেরা অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের সদস্যদের সহযোগিতা চান। আমি অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের একজন সদস্য, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছি। আমরা ছুটে আসছি এই মাছটিকে অবমুক্ত করার জন্য। এসে আমরা এই মোহনায়, আন্দারমানিক এবং বঙ্গোপসাগরের মোহনায় এটি অবমুক্ত করতেছি। আমরা এখন অবমুক্ত করব। আমাদের সাথে আছে সুজন আর ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফারুক ভাই। ভাই আপনার নাম? মোহাম্মদ মামুন ভাই। আর আমাদেরকে মোহাম্মদ সাইদুর রহমান ভাই, এরা আমাদের বিশেষ সহযোগিতা করছে। থ্যাংক ইউ ফর ফারুক ভাই। এই ছোট একটি নদীতে নৌকা নিয়ে আমরা কিন্তু এই সাগরের মোহনায় আসছি এই মাছটিকে অবমুক্ত করার জন্য। আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি, এটাই আনন্দ আমাদের। মানুষকে উপকার করতে পারলে আনন্দ, প্রাণীদেরকে উপকার করতে পারলেও আনন্দ। তাই আমরা মাছটিকে অবমুক্ত করছি, আপনারা উপভোগ করতে পারেন। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। একটুখান দেখি কতক্ষণ ব্যাপক শক্তি ব্যাপক বাঁচলি আমরা সফল।
আপনাকে? আমি মোহাম্মদ আলমনজির, এনিমাল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের একজন সদস্য। আমাদের কাছে নিউজ আছে যে একটি ডলফিন মাছ জেলেদের জালে আটকা পড়ে। জেলেরা এটিকে নদী পাড়ে এনে আটকে রাখে, তারপর আমাদেরকে ফোন দেয়, আমরা ছুটে আসি ওই জেলেদের কাছে। এখন আমরা ওই জেলে ভাইয়ের সাথে কিছু কথা বলবো, তিনি কিভাবে উদ্ধার করেছেন এই ডলফিন মাছটি। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান খান। আপনি কোথায় এই মাছটি পেলেন? এই নদীর মাছ দিয়ে ভাসে যায়, সাইঞ্জেল পেঁচানো। তা আমরা বুঝি যে বড় মাছ, বড় কোরা মাছ হইবে, নাইলে তো হোল মাছটি মাছ হইবে। তা আমরা 3টে লোককে নৌকো সাহস করেছি না, আবার কত কুমির নৌকো নিয়ে যাই, এই তো মাছ জাল পাশান। এইবার ওটা ধরে কুলি আনিয়ে জাল ছাড়াইয়ে এনে ফোন দিয়েছি কোস্টগার্ডের দ্বারা, হ্যাঁ কয়েছে জাল ছাড়িয়ে দিয়ে নদী ছাড়িয়ে দেওয়ার পর আবার কুলি আইছে, আমার ওই লোকেরাই আবার আনিয়ে পাশে আমরা সবাই আনিয়ে ওটা রিতে রাখছি। তারপর এই ভাইকে খবর দিই, সেই ভাইকে খবর দেওয়ার পর হ্যাঁ আইয়া এই মাছটারে আমার ওই বর্তমানে ছাড়িয়ে দেওয়ার পর অনেক দূর গেছে। আবার এনটাই এরা ট্রলারে করিয়ে আমরা মিলিয়ে আনলে আবার আমরা ট্রলাটা নিয়ে এইখানে আমরা মাছটা আপাতত নদীতে প্রচণ্ড জোয়ার, এই জন্য মাছ স্রোতের দিকে যায়, আমরা সাগরে নিতে পারতেছি না। এই জন্য আপাতত যে জায়গাটিতে নৌকা রাখা হয় ওই জায়গায় আমরা রেখে দিয়েছি। বিকাল 4টায় নাগাদ ভাটা হবে, তখন আমরা ওই সাগরের মুখটায় নিয়ে ওটিকে অবমুক্ত করব। আপনাকে ধন্যবাদ, আপনি যে এই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন এবং এই মাছটি সুন্দরভাবে মানে নিজের আওতায় রেখেছেন, এর জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এরকম যদি আরও কোনো মাছ অথবা কোনো পশু পাখি এই অবৈধভাবে কেউ সংগ্রহ করে, আপনারা আমাদেরকে খবর দেবেন, আমরা এসে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।